নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। আর কদিন পরেই পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2026 শুরু হতে চলেছে এবং তার ডিউটি আপনার নিশ্চয় চলে এসেছে। বুথে ভোট করার জন্য ইভিএমের কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিপ্যাট কীভাবে কানেকশন করবেন এবং তার যে প্রয়োজনীয় সিলিংগুলো কীভাবে করবেন তা নিয়ে অনেকেরই চিন্তার কারণ থাকে এবং সিলিংগুলো আমাদের জেনে রাখা অত্যন্ত প্রয়োজনীয়। এবং সিলিং করার জন্য কি কি মেটেরিয়ালস লাগে তার দামি মেটেরিয়ালস আপনাদের সঙ্গে শেয়ার করব। যেমন মক পোলের সময় যে ভিপ্যাডে যে স্লিপগুলো জমা হয় সেগুলোকে যে ব্ল্যাক এনভেলপে রাখতে হবে, তা এই ধরনের একটা পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করতে হবে। আবার কন্ট্রোল ইউনিটের যে ইনার সেকশন আছে সেই ইনার সেকশনকে একটা গ্রিন পেপার সিল দিয়ে সিল করতে হয়। এটা একটা দামি গ্রিন পেপার সিল, এই পেপার সিল দিয়ে সিল করতে হবে। আর কন্ট্রোল ইউনিটের যে ক্লোজ বাটন আছে সেই ক্লোজ বাটনের উপর একটা স্পেশাল অ্যাড্রেস ট্যাগ দিতে হয়, এটা একটা ডামি স্পেশাল অ্যাড্রেস ট্যাগ। আর আউটার সেকশনে, একদম আউটার সেকশনে আপনাকে একটা কমন অ্যাড্রেস ট্যাগ দিতে হবে। সেই অ্যাড্রেস ট্যাগে কী কী লিখবেন, অ্যাড্রেস ট্যাগে আপনাকে পোলিং স্টেশন নেম এবং নাম্বার লিখতে হবে, কোথায় লিখবেন, কিভাবে লিখবেন, সব তথ্য এই ভিডিওয় শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। মকপোলের সময় যে মকপোল স্লিপগুলো ভিভিপ্যাডের ড্রপবক্সে জমা হবে সেগুলোকে রাখার জন্য একটা ব্ল্যাক এনভেলপ পাওয়া যাবে। সেই ব্ল্যাক এনভেলপের মধ্যে আপনাকে কিন্তু স্লিপগুলো রাখতে হবে এবং পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করতে হবে। এই ভিডিও যেটা দেখা যাচ্ছে এটা একটা ডামি পিঙ্ক পেপার সিল। এখানে একটা সিরিয়াল নাম্বার থাকবে, যে সিরিয়াল নাম্বারটা আপনি নোট করে রাখবেন এবং উপস্থিত পোলিং এজেন্টদেরও সিরিয়াল নাম্বারটা দিয়ে দেবেন। আপনি এই সিরিয়াল নাম্বারের নিচে প্রিজাইডিং অফিসার হিসাবে সিগনেচার করবেন এবং উপস্থিত পোলিং এজেন্টদেরও সিগনেচার করতে দেবেন। এর ব্যাক সাইডে একটা দেখুন আঠা আছে, একটা স্টিকার লাগানো আছে। স্টিকারটাকে ছাড়িয়ে আপনি ওই ব্ল্যাক এনভেলপের উপর সিল করে দিতে পারবেন। কন্ট্রোল ইউনিটের যে সেকশন আছে, ইনার সেকশন, আউটার সেকশন, ক্লোজ বাটনের উপর যে বিভিন্ন সিল করতে হয়, ইনার সেকশনে সিল করার জন্য একটা সিল আছে যেটাকে বলছি আমরা গ্রিন পেপার সিল। ভিডিও যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন পেপার সিলের ডামি সিল। এখানে একটা সিরিয়াল নাম্বার থাকবে, এই সিরিয়াল নাম্বারটা আপনি নোট করবেন, বিভিন্ন জায়গায় আপনাকে লিখতে হবে এবং উপস্থিত পোলিং এজেন্টদের অবশ্যই গ্রিন পেপার সিলের সিরিয়াল নাম্বার দেবেন। এই সিরিয়াল নাম্বারের নিচে প্রিজাইডিং অফিসার হিসাবে আপনি সিগনেচার করবেন, একটা ডিস্টিংগুইশ মার্কস দিয়ে দেবেন আর উপস্থিত পোলিং এজেন্টদেরও এই গ্রিন পেপার সিলের উপর সিগনেচার করতে দেবেন। এখানে এর ব্যাক সাইডটা দেখুন যে এখানে একটা দিক লেখা আছে এ আর একটা দিকে আছে বি, এর উপর একটা স্টিকার চিটানো আছে এবং একটা দেখুন গ্রিন পোর্শন আছে আর একটা পিঙ্ক পোর্শন। গ্রিন কালারের একটা অংশ আছে আর গোলাপি বা পিঙ্ক কালারের একটা অংশ আছে। এবার এই ইনার সেকশনের যে একটা উইন্ডো মতো আছে তার মধ্যে দিয়ে এটা প্রবেশ করাতে হবে। কীভাবে প্রবেশ করাবেন দেখুন, এইভাবে প্রবেশ করেন। প্রথমে এই অংশটা ভিতর দিকে ঢোকাবেন, ঢোকালেই দেখবেন এই গ্রিন অংশটা থাকবে রেজাল্টের উপর আর এই পিঙ্ক অংশটা থাকবে প্রিন্টের উপর। আর বাইরের থেকে আমরা কিন্তু এই গ্রিন অংশটা দেখতে পাবো, গ্রিন পেপার সিলের গ্রিন অংশটা দেখতে পাবো। তাহলে ইনার কম্পার্টমেন্ট সিইউ এর আমরা এই গ্রিন পেপার সিল দিয়ে সিল করব। এরপর যে কন্ট্রোল ইউনিটের ক্লোজ বাটনের উপর একটা স্পেশাল অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করতে হবে। স্পেশাল অ্যাড্রেস ট্যাগ যে ডামি দেখাচ্ছি সেটা এরকম দেখতে এবং এর নিচে একটা কন্ট্রোল ইউনিট নাম্বার লেখার জায়গা আছে। আপনি যে কন্ট্রোল ইউনিট ব্যবহার করছেন তার আইডি নাম্বারটা এই জায়গায় লিখবেন, সিরিয়াল নাম্বার দেয়া থাকবে যেমন দেয়া আছে। ব্যাক সাইডে প্রিজাইডিং অফিসার হিসাবে সিগনেচার তলে ফুল সিগনেচার করবেন, ডেট দেবেন এবং নিচে পোলিং এজেন্টরা যারা উপস্থিত থাকবেন তারা কিন্তু সিগনেচার করবেন এবং একটা ডিস্টিংগুইশ মার্ক দিয়ে দেবেন। আগেই বলেছি যে ভোটের সমস্ত ফর্ম এনভেলপ যা থাকবে জায়গা থাকলে আপনারা একটা ডিস্টিংগুইশ মার্ক দিয়ে দেবেন। ডিস্টিংগুইশ মার্কসটা একটা রক্ষা কবচ, কারণ এই ডিস্টিংগুইশ মার্কসের মধ্যেই আপনার কিন্তু বিধানসভা ক্ষেত্রের নাম্বার এবং পোলিং স্টেশনের নাম্বার দেয়া থাকে। এরপর হচ্ছে কমন অ্যাড্রেস ট্যাগ। এই কমন অ্যাড্রেস ট্যাগ কিন্তু অনেক জায়গায় দিতে হয়, কারণ এই কমন অ্যাড্রেস ট্যাগই আপনাকে বাইরের থেকে বুঝিয়ে দেবে যে এই ব্যবহৃত যন্ত্রগুলি অর্থাৎ কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ভিভিপ্যাট কোন পোলিং স্টেশনের জন্য। কী কী লিখবেন এখানে দেখুন লেখা আছে ফর্ম, অর্থাৎ কোন বিধানসভা আমি লিখেছি, যেমন 255 বিষ্ণুপুর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি। এটা কন্ট্রোল ইউনিটের জন্য ব্যবহার করেছি, ব্যালট ইউনিটের জন্য আলাদা হবে, ভিভিপ্যাটের জন্য আলাদা হবে।
কন্ট্রোল ইউনিটের নাম্বার যেটা ব্যবহার করেছি, ধরলাম যে কন্ট্রোল ইউনিটটা ব্যবহার করেছি, তার নাম্বার হচ্ছে ECUBE 00251, যেটা থাকবে সেটা লিখবেন। সিরিয়াল নাম্বার আর নেম অফ পোলিং স্টেশন যেটার জন্য আপনি অ্যাসাইন হয়েছেন লিখলাম। ধরলাম যে আমার বুথ যেটা আমার দায়িত্ব পড়েছে সেটা হচ্ছে 251 হরিপুর FP স্কুল। আর ডেট অফ পোলিং ধরলাম 23 তারিখে ভোট, তাহলে 23/4/2026। এইভাবে আপনাকে কমন যে অ্যাড্রেস ট্যাগগুলো ফিল আপ করতে হবে এবং দড়ি দিয়ে বেঁধে আপনাকে গালা সিল করতে হবে। এবং গালা সিলের সময় উপস্থিত পোলিং এজেন্টরা চাইলে কিন্তু তারাও গালা সিল দিতে পারবেন। স্পেশাল অ্যাড্রেসটাকেও গালাসিলের ব্যাপার থাকবে এবং গালাসিল যেমন প্রিসাইডিং অফিসার দেবেন, উপস্থিত পোলিং এজেন্টরাও দেবেন। ডামি পিঙ্ক পেপার সেল, ডামি গ্রিন পেপার সেল, ডামি স্পেশাল অ্যাড্রেস ট্যাগ এবং ডামি যে কমন অ্যাড্রেস ট্যাগ কেমন দেখতে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং এই সমস্ত জিনিসগুলিতে কে কোথায় সিল করবেন, ডিস্টিংগুইশ মার্কস কোথায় দিবেন, কি কি নাম্বার নোট রাখবেন, সমস্ত তথ্য শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে এবং এন্ড স্ক্রিনে ইলেকশন সম্পর্কিত বিভিন্ন ভিডিওর লিঙ্ক দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। আপনাদের ভোট পর্ব খুব ভালোভাবে মিটুক। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।